আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ শান্তাস ওয়ার্ল্ড বিডি। আজকে আমি আপনাদের দেখাবো চিজি হোয়াইট সস নুডলসের রেসিপি। প্রথমে আমি চুলা জ্বালিয়ে এর মধ্যে একটি হাঁড়িতে পানি বসিয়ে দিব। তারপর আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিব। পানি ফুটে এলে আমরা এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব এবং সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব। এখন আমি চিকেনগুলো ম্যারিনেশন করে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণের সয়া সস, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়ো দিয়ে এই চিকেনগুলোকে আমি ভালো করে ম্যারিনেশন করে নিব। এইদিকে আমার নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এগুলোকে আমি একটি চালনিতে ছেঁকে ভালো করে পানি দিয়ে ঠান্ডা করে নিব। তারপর আমি একটি বাটিতে হোয়াইট সসের প্রিপারেশনটা করে নিব। এখানে আমি দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এবং 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আমি এই উপকরণগুলোকে 2 কাপ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি এবং 1 চা চামচ পরিমাণ রসুন দিয়ে সামান্য ভেজে নিব। তারপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এবার এগুলোকে সামান্য ভাজা ভাজা করে আমি এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো থেকে যখন পানি বের হয়ে আসবে তারপর এগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপর আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণের ময়দা দিয়ে দিব এবং এই ময়দাগুলোকে আমি ভালো করে এই চিকেনগুলোর সাথে ভাজা ভাজা করে নিব। তারপর আমি এর মধ্যে আমার সেই গুঁড়ো দুধের মিক্সচারটা দিয়ে দিব এবং মিক্সচারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যেন ময়দাগুলো জমাট বেঁধে না যায়। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। যখন আমার হোয়াইট সসটা এমন ঠিক হয়ে আসবে তখন আমি এর মধ্যে আমার সেই সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব এবং নুডলসগুলো দিয়ে আমি ভালো করে এই সসের সাথে মিক্সড করে নিব। তারপর আমি একটি ওভেন প্রুফ বাটিতে এই নুডলসগুলোকে ঢেলে গ্রেট করা চিজ দিয়ে মাইক্রো ওভেনে 1 মিনিটের মতো বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আমার চিকেন চিজ নুডলস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন। এমন অনেক মজার মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।